কিয়ামতের ময়দানে ওই সমস্ত দুর্নীতিবাজ মানুষগুলো দাঁড়াবে, চাই নেতা হোক, চাই সাধারণ মানুষ হোক, চাই অন্য কেউ হোক, আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াবে। ওই সমস্ত মানুষ যারা দুর্নীতিবাজ, ওরা যখন দাঁড়াবে, যাদের সম্পদ আত্মসাৎ করেছে, যাদের হক নষ্ট করেছে, যাদের সাথে অবিচার করেছে, একের পর এক এসে বলবে আল্লাহ আমার সাথে এমন করেছে। আরেকজন এসে বলবে আল্লাহ আমার সাথে এমন করেছে। আরেকজন এসে বলবে আল্লাহ আমার সাথে এমন করেছে। আল্লাহ বলবেন তোমার নেকি অমুককে এত নেকি দাও, অমুককে এত নেকি দাও, অমুককে এত নেকি দাও। প্রত্যেককে যখন নেকি দিতে দিতে তার নেকিগুলো শেষ হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, যেহেতু নেকি আর নাই, তাহলে এক কাজ করো, ওদের পাপের বোঝাটা তার কাঁধে চাপায় দাও। এখন দেখবি যাদের সম্পদ আত্মসাৎ করেছিল, যাদের সাথে অবিচার করেছিল, যাদের সাথে অনাচার করেছিল, যাদের সাথে দুর্নীতি করেছিল, তাদের পাপের বোঝাগুলো তার আমলনামায় দেওয়া হবে। কারো বোঝা, আবার আরেকজনের বোঝা, আবার আরেকজনের বোঝা, এমন করতে করতে বোঝা নিতে নিতে গুনাহের পাহাড় তার আমলনামায় দাঁড়িয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আপনি আর আমি যদি মুমিন হই, মুত্তাকি যদি হই, মুত্তাকি আর মুমিন কখনো তাকওয়া আর ঈমানের কারণে দুর্নীতিবাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বড় আশ্চর্য লাগে, মুমিন বলে দাবি করি, অথচ ইসলামের কোনো কিছুই আপনার আমার কাছে নাই, কিচ্ছু নাই। ঈমান তো এত দামি, সে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, কারণ সে জান্নাতের মালিক। আর এর জন্য তার নিজের সমস্ত কিছু বিকিয়ে দিয়ে হলেও সে জান্নাতে যেতে রাজি। আল্লাহ তাআলা তাই তো সূরা তাওবাতে 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের ঠিকানা তো জান্নাত। এই দুনিয়ার কোনো পাপাচার, কোনো অনাচার, কোনো অত্যাচার, কোনো জুলুম, কোনো কিছু লোভ মুমিনকে তার ঈমান থেকে দূরে রাখতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা সামান্য 200-300 টাকার কাছে অসহায়, এক কাপ চা, একটা সিগারেটের কাছে অসহায়। এটা মুমিনের ঈমানের হালত হতেই পারে না আমার ভাইরা। কোরআনে কারীম সূরা বাকারা 207 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতে গিয়ে একটা দৃষ্টান্ত এনেছেন এখানে। এই আয়াতের একটা শানে নুজুল আছে। আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। কতক মুমিন এমন মানুষের মাঝে কিছু মানুষ এমন যে তার সর্বস্বকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিকিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আর আমরা নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছি অর্থের কাছে। আর আল্লাহ তাআলা এখানে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, কিছু মানুষ এমন আছে যে কিনা তার সমস্ত কিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিকিয়ে দেয়। আর আমরা অর্থের জন্য, ভালো থাকার জন্য, পেটে দুটো ভাত ভালো যাবে তাই নিজের ঈমানকে বিক্রি করে দিচ্ছি, নিজের তাকওয়াকে ভুলঞ্চিত করে দিচ্ছি। কলিজার টুকরা যুবক ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আগামীর ভবিষ্যৎ আপনারা, আগামীর নেতা আপনারা হবেন, আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা থাকবেন। কারণ যারা আছে এরা কিয়ামত পর্যন্ত থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা বাকারার 207 নম্বর আয়াতের শানে নুজুলে মুফাসসিরিনে কেরামগণ একটা হাদিস এনেছেন। হাদিসটা আবার মুস্তাদরাকে হাকিমের হাদিস 3 নম্বর খণ্ডে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ হা ইয়া বা, সুহাইব আর রুমি নবীজির সাহাবী, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন।
ইসলামের জন্য যাচ্ছেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এখানে আপনার আমার জন্য অনেক বড় মেসেজ। ইমান থেকে বিচ্যুত হন নাই, দিন থেকে বিচ্যুত হয়ে যান নাই, কোরআন থেকে বিচ্যুত হয়ে যান নাই। আর আমরা ইসলাম থেকে, দিন থেকে, ইমান থেকে বিচ্যুত হয়ে যত বড় পাপ আছে তা করতেছি। এর জন্য যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এর ভয় ভীতিও আপনার আমার কাছে নাই, চুল পরিমাণ নাই। কি জবাব দিব আল্লাহর কাছে একটু ভাবি, কি জবাব দিব আল্লাহর কাছে একটু ভাবি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে এই জন্য জিজ্ঞাসাবাদ করবেন। ভাইরা আমার, সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার পথে রওনা করলেন। কাফেররা এই খবর পেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করল, মদিনায় যেতে দিবে না, তার নিরাপদ ইমানকে নিয়ে নিরাপদ জায়গায় যেতে দিবে না, নিরাপদে তাকে থাকতে দিবে না, বাধা হয়ে দাঁড়ালো, প্রতিবন্ধকতা সৃষ্টি করল। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুনির থেকে সমস্ত তীরগুলো বের করে বললেন, খবরদার, তোমরা জানো আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয় না, যেখানে মারি ওখানেই লাগে। অতএব তোমরা যদি আমার মাঝে আর আমার হিজরত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তোমাদের সাথে ফয়সালা হবে আমার এক একটা তীর দিয়া। আল্লাহু আকবার। নিজের সর্বস্বকে বিকিয়ে দিয়েছেন কিভাবে একটু বুঝেন, সামনের দৃষ্টান্তগুলো বোঝার চেষ্টা করেন। আর আমরা কিসের জন্য নিজের ইমানকে বিক্রি করে দিই? আর সাহাবীরা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন নিজের ইমানের জন্য। সামান্য ভালো খাওয়ার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীকে একটা ব্র্যান্ডের ব্যাগ দিবেন, একটা ব্র্যান্ডের জুতা কিনে দিবেন, একটা গাড়ি কিনে দিবেন বাচ্চাকে, তাই আপনি দুর্নীতিগ্রস্ত অফিসার হয়েছেন, তাই জনগণের সম্পদ আত্মসাৎ করতেছেন। ভাইরা আমার, সুহাইব আর-রুমি বললেন, আমার রাস্তা ছেড়ে দাও। ইমানকে নিরাপদ রাখার জন্য মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, নিরাপদ জায়গায়, নিরাপদ ইমানের আশায়। ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। সুহাইব আর-রুমি বললেন, আমার যতগুলো তীর আছে এগুলো দিয়ে তোমাদের সাথে ফয়সালা হবে, আমার তীর শেষ। তোমরা জানো আমি ভালো তরবারি চালাতে পারি, তরবারি চালাবো, তরবারি চলবে, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ চলবে, কিন্তু ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমাদের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহু আকবার। সাহাবীদের ইমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস। 13, 14, 15 নম্বর আয়াত সূরা বাকারাতে, প্রথম পারা, দ্বিতীয় পৃষ্ঠায় সাহাবীদের মতো ইমান আনতে বলেছেন। আর আমরা সামান্য জিনিসের জন্য, নির্বাচন আসলে দেখা যায় 1 কাপ চা আর 1 প্যাকেট সিগারেটের জন্য কি দশা আপনার আমার ইমানের হয়, কি দশা আপনার আমার ইমানের হয়। মুমিন এমন করতে পারে না আমার ভাইরা, মুমিন এমন করতে পারে না। তিরমিজির একটা হাদিস, 2550 নম্বর হাদিস। রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন, দুর্নীতিবাজদের দৃষ্টান্ত দিয়েছেন, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, যারা অপরের সম্পদ আত্মসাৎ করে, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিলেন? যে দুটা বাঘ বকরির পালে যদি ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ, প্রচন্ড ক্ষুধা পেটে, আপনি দুটা বাঘকে যদি বকরির পালে ছেড়ে দেন, এই বকরির পালের অবস্থা কি হবে বলেন? সে ডানে দৌড় দিয়ে সব বিচ্ছিন্ন করে দিবে, বামে দৌড় দিয়ে সবাইকে বিক্ষিপ্ত করে দিবে, তারপরে একে একে কয়টাকে যে খেয়ে ফেলবে তার কোনো হিসাব নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এই হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, একটা বকরির পালে যদি দুটি ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেওয়া হয়, ওগুলো যেমন দুর্দশাগ্রস্ত হয়ে যাবে, এর চেয়েও মারাত্মক ক্ষতির কারণ হলো ধর্মের ব্যাপারে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, এদের অবস্থা আরো জঘন্য, এরা আরো ভয়াবহ, এরা আরো মারাত্মক। ওই বকরির পালের জানা ক্ষতি হবে, তার চেয়ে বেশি ক্ষতি ওই সমস্ত সমাজের মানুষ যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অবিচার করে, যারা সুবিচার করে না, যাদের কাছে ইনসাফ নাই,
যাদের কাছে নেয় নাই ধর্মের ব্যাপারে এরা আরো মারাত্মক, এরা আরো জঘন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, দুর্নীতি করছেন, চুরি করছেন, জনগণের সম্পদ আত্মসাৎ করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, আর নিজেকে বড় হাজি গাজী, নিজেকে বড় পবিত্র মনে করতেছেন। খবরদার, এটা আপনার কাজ নয় নিজেকে বুজুর্গি দাবি করা। এটা আপনার নয়, এই অধিকার আপনার নাই। আল্লাহ হেদায়েত দান করুন বলি আমি।